হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি আপনাদের শেয়ার করতে চলেছি। এটা আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ, যদিও না যারা নিরামিষ বন্ধুরা আছো তারা এই রেসিপিটা অবশ্যই কিন্তু ট্রাই করবে, কারণ এটা অসাধারণ একটা পনিরের তড়কা রেসিপি। আমি এখানে নিয়েছি 1 কাপ মতো ছোলার ডাল আর গ্রিন মুগ কলাই, আর নিয়েছি মসুর ডাল 1 কাপ। সব 3টে উপকরণ আমি 1 কাপ করে নিয়েছি, আর ভালো করে ধুয়ে 2 থেকে 3 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। এটাকে প্রেসার কুকারে আমি 5টা মতো সিটি দিয়ে দেবো, যাতে এটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এখানে প্রায় 1.5 গ্লাস মতো জল দিয়েছি। দেখুন বন্ধুরা, আমি 1.5 গ্লাস মতো জল দিয়েছিলাম, 5টা সিটি দিয়েছিলাম, আর পরিমাণ মতো এখানে একটু লবণ দিয়ে দিলাম। এরপরে এটা গ্যাসের ওভেনে বসিয়ে দেব সিটি দেওয়ার জন্য। তো বন্ধুরা, এইভাবে কিন্তু অবশ্যই পনিরের তড়কা বানিয়ে একবার হলেও আমাকে কমেন্টে জানাবেন। আমি এখানে নিয়েছি 300 গ্রাম মতো পনির। এটাকে আমি কিছুটা হাফ করে নেব, কিছুটা আমি কিউব করে কেটে নেব, আর কিছুটা আমি গ্রেট করে নেব। এটাকে একটা বেশি বড় সাইজের, যদিও না মাঝারি সাইজের করে ছোট ছোট করে কিউব করে কেটে নেব, আর কিছুটা রেখেছি গ্রেট করে নেব। তো বন্ধুরা, আমার মতো এইভাবে নতুন নতুন রেসিপি যদি বানাতে চাও, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, আর ছোট্ট একটা লাইক করে দেবে, আর কমেন্ট বক্সে একদম কিন্তু কমেন্ট করতে জানাবে না। আর বন্ধুদের কিন্তু এই রেসিপিটা শেয়ার করবে অবশ্যই। কিন্তু খুব হেলদি আর খুব টেস্টি একটা রেসিপি, সম্পূর্ণ নিরামিষ, যদিও না যারা নিরামিষ পছন্দ করে আমাকে কমেন্টে জানিয়েছে যে তুমি নিরামিষ রেসিপি অবশ্যই সেন্ড করো, যেখানে অনিয়ন থাকবে, গার্লিক থাকবে, সেরকম রেসিপি সেন্ড করবে। আমরা অবশ্যই কিন্তু ট্রাই করব আর রেসিপিগুলো বানাবো। তার জন্য আমি এই রেসিপিটাও সেন্ড করছি তাদের জন্য। তো সম্পূর্ণ নিরামিষ বানাতে পারো। আমি এখানে সব কিছু সব উপাদান পরিমাণ মতো নিয়েছি, আপনাদের দেখিয়েও দিচ্ছি সব উপকরণ। এখানে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, টমেটো, পেঁয়াজ, বাটার, ধনিয়া পাতা কুচানো, গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সব উপাদান এখানে আছে, কাসুরি মেথি। তো এখানে আমার এটা সেদ্ধ হয়ে গেছে। ওই যে কলাইগুলো আমি সেদ্ধ করতে দিয়েছিলাম, দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর একটা চামচ বা হাতার সাহায্যে এইভাবে একটু এটাকে ঘেঁটে দিতে হবে, একটু ঠেসে দিতে হবে, ব্যাস। এরপরে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দেব 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে আসবে, একে একে সব গোটা মশলাগুলো আমি দিয়ে দেব। শুকনো লঙ্কা দিয়ে দেব, দারুচিনি, জয়িত্রী, লবঙ্গ, এলাচ দিয়ে দেব, তেজপাতা, আর দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন। অল্প আঁচে রসুনটাকে একটু ভেজে নেব, রসুনের যে গন্ধটা থাকে ওটা বেরিয়ে যাবে। তো চাইলে তেলের সঙ্গে কিন্তু অল্প বাটার ব্যবহার করতে পারো, কিন্তু বাটারটা তড়কার মাঝখানে কিংবা শেষের দিকে দিলে খুব সুন্দর হয়। তো এরপরে দিয়ে দেব 1 চামচ গোটা জিরে, তারপরে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে 3টা মতো পেঁয়াজকে খুব ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব আদা বাটা। তো এটাকে ভালোভাবে কষিয়ে নেব, অল্প আঁচে কিন্তু এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। যখন মশলাটা কষানো হয়ে আসবে, তখনই আমি কিন্তু একে একে সব উপকরণগুলো দিয়ে দেব। আমি দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। আমি এখানে কিন্তু তড়কা বানানোর জন্য 3টা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি, আর দিয়েছি 3টে কুচিয়ে রাখা টমেটো। আমি এখানে কিন্তু ডাল নিয়েছি 1 কাপ করে, মসুর ডাল নিয়েছি হাফ কাপ, আর গ্রিন মুগ কলাই নিয়েছি 1 কাপ, আর নিয়েছি ছোলার ডাল 1 কাপ।
আমি 3টে উপকরণ ডাল আমি নিয়েছি। এরপরে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এবারে এটাকে অল্প আঁচে একটু কষিয়ে নিতে হবে। চাইলে অল্প একটু জল অ্যাড করতে হবে। দেখুন বন্ধুরা, অল্প একটু আমি জল অ্যাড করলাম। এরপরে আমি একে একে আর বাদ বাকি যে উপাদানগুলো দেওয়ার ছিল সেটাকে আমি অ্যাড করে দেব। দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর কাসুরি মেথি। তো বন্ধুরা, আমার মতো এরকম স্টেপ বাই স্টেপ এই রেসিপিটা ফলো করবে, কিন্তু অসাধারণ আমি বানিয়েছিলাম, তো অসাধারণ হয়েছিল। তো এইভাবে কিন্তু আমার মতো পরে স্টেপ অনুযায়ী কিন্তু এইভাবে রেসিপিটা অবশ্যই বানাবে। এটা কিন্তু অসাধারণ। আর আমাকে বানিয়ে কমেন্ট বক্সে কিন্তু কমেন্টে জানাবে। আমি এখানে দিয়েছি 1 চামচ মতো সুগার মানে চিনি। এরপরে এটা যখন কষানো হয়ে আসবে দিয়ে দেব আমি ওই কিউব করে কেটে রাখা পনিরটা দেওয়ার পরে মশলাটার সঙ্গে নাড়াচাড়া করে নেব। প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, কী ভাবছেন? আমার মতো নিত্য নতুন রেসিপি যদি বানাতে চাও তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর যে যেখান থেকে আমার রেসিপিগুলো দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর রেসিপিটা বানিয়ে অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি এরপরে দিয়েছি কুচিয়ে রাখা ধনিয়া পাতা, আর দিয়ে দেব সেদ্ধ করে রাখা কলাই সেদ্ধ। এরপরে অল্প আঁচে কিন্তু এটাকে সব উপকরণগুলো মানে সেদ্ধ করে রাখা ডালগুলো দেওয়ার পরে আমি অল্প আঁচে কিন্তু এটাকে নাড়াচাড়া করে নেব, কারণ হাই আঁচে রাখলে নিচে বসে যাওয়ার সম্ভাবনা থাকে। এটাকে খুব সুন্দর করে অল্প আঁচে নাড়াচাড়া করে সব উপাদানগুলো মাখিয়ে নেব, মানে মশলা, পনির আর ডালটা মানে তরকাটা খুব সুন্দর করে এইভাবে মাখিয়ে নেব। এরপরে আমি এখানে আমি ডিম ইউজ করেছি, তাই না? দেখতে যতটা সুন্দর লাগছে কিন্তু খেতেও কিন্তু তার থেকেও বেশি। এরপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। আবারও এটাকে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দেব। কেন বলুন তো বন্ধুরা? একটু ফুটে গেলে সব উপকরণে একটু লবণটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর স্বাদটাও সব রকমভাবে ঢুকে যাবে। তো একটু মানে পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি কিন্তু অল্প আঁচে ফুটিয়ে নেব 5 মিনিটের জন্য। ব্যাস, আমি এটাতে পরিমাণ মতো জল দিয়ে অল্প আঁচে 5 মিনিটের জন্য ফুটতে দেব। এটাতে কিন্তু ঘন ঘন নাড়তে হবে, কারণ নিচে বসে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ এই রেসিপিটাতে পনির গ্রেট করা আছে আর ডালটা আছে, নিচে বসে যেতে পারে। তো উপর থেকে আবারও আমি কিছুটা কিন্তু ধনিয়া পাতা কুচানো ছড়িয়ে দেব, আর দিয়ে দেব 3 টেবিল চামচ মতো বাটার, আর উপর থেকে দিয়ে দেব গরম মশলা। যে যেটা পছন্দ করো গরম মশলা দিতে পারো কিংবা নাও দিতে পারো। গরম মশলাটা দিলে জাস্ট ফাটাফাটি স্মেলটা হয় আর খেতেও ভালো লাগে। আমি উপর থেকে আবারও 1 টেবিল চামচের মতো বাটার দিয়েছি। তো গরম মশলাটা হোমমেড হলে একদম ভালো হয়, মানে দারুচিনি, জয়িত্রী, জায়ফল, লবঙ্গ, তো সব উপকরণ দিয়ে যেভাবে একটা গরম মশলা হয় না, বাড়িতে হালকা করে ভেজে মিক্সিতে গুঁড়ো করে কৌটোতে রেখে দিতে পারো। ব্যাস, একদম আমার তরকাটা মানে পনিরের তরকাটা একদম রেডি হয়ে গেছে। এবারে সার্ভ করার পালা। তো আমি এখানে একটা পাত্রে নিয়েছি। এরপরে আমি কিছুটা কাজু ভেজে নেব। তো আগের থেকে কিন্তু কাজুটা ভেজে তরকাতে অ্যাড করতে পারো। তো আমি এখানে সবার শেষে কাজুটা কিন্তু ভেজে অ্যাড করব। অল্প একটু ঘি দিয়ে দেব, দিয়ে কাজুটা আমি ভেজে নেব অল্প আঁচে। দেখুন আমার কাজুটা ভাজা হয়ে গেছে। এরপরে তরকার উপর থেকে কিন্তু আমি ছড়িয়ে দেব।
তো বন্ধুরা, বলেছি না কাজুটা আগে থেকে ভেজে মানে ফুটন্ত অবস্থায় দিতে পারো। এরপরে আমি পরিবেশনের সময় উপর থেকে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা ধনিয়া পাতা, আর দিয়েছি চেরা কাঁচা লঙ্কা আর কাজু বাদাম ভাজা। তো এইভাবে কিন্তু আমার রেসিপিটা ফলো করবে, আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আজকের মতো এই পর্যন্ত। কাল আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।